আপনারাও কি এই ইন্দ্রের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন? আপনাদেরও কি রাতের ঘুম চলে গেছে এই ইঁদুরের উৎপাতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করলে ইঁদুর ঘরের মধ্যেই মরে পড়ে থাকে। তাতে একটা বিচ্ছিরি পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আর এই কেমিক্যালযুক্ত ওষুধও কিন্তু আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতিকারক। তাই এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, ইঁদুর মরবে না, ঘর ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন, আজকে আমরা ইঁদুর তাড়ানোর জন্য ইউজ করব এই যে কাবলি ছোলার। আপনারা হয়তো ভাবছেন যে ইঁদুর আবার এই কাবলি ছোলা দেখলে কি পালিয়ে যাবে? 100% পালিয়ে যাবে যদি আপনারা এই কাবলি ছোলাকে ঠিকঠাকভাবে ইউজ করেন। তাহলে ইঁদুর কিন্তু এই কাবলি ছোলা খেলেই ঘর ছেড়ে পালিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ কাবলি ছোলা নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেটের মধ্যে। তার সাথে সাথে এখানে নিয়ে নেব একটা ছোট্ট বাটি, আর এই বাটির মধ্যে দিয়ে দেব আমরা কিছু উপকরণ। তো ইঁদুর তাড়ানোর আগে ইঁদুরকে কিন্তু খাওয়ানো খুবই দরকার। ইঁদুর যদি না খায় তাহলে কিন্তু সে বাড়ি ছেড়ে পালাবে না। সেই জন্য ইঁদুরকে খাওয়ানোর জন্য এখানে আমি ইউজ করছি বিস্কুটের। তো আমার কাছে এরকম বিস্কুট ছিল যেটা আমি ঘরে বানিয়েছিলাম। তো বিস্কুটটা একটু নরম হয়ে গেছে। তো সেই বিস্কুটটাই এখন আমি এই ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি বিস্কুট থাকে, এমনি দেখবেন অনেক সময় কোটোতে পড়ে থাকে বিস্কুট, অনেকে খেতে চায় না, নরম হয়ে যায়, বাড়ির লোক খেতে চায় না, তখন এই বিস্কুটগুলো কিন্তু ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করতে পারেন। তো বিস্কুটটা একটু শক্ত, সেজন্য এইভাবে আমি একটা হামাদিস্তার সাহায্যে বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, দেখুন বিস্কুটটা এখন খুব ভালো মতন গুঁড়ো হয়ে গেছে। তো এরকম আপনারা বিস্কুটও ব্যবহার করতে পারেন বা রুটিও ব্যবহার করতে পারেন। রুটিটাকে এরকম করে ছিঁড়ে একটু এইভাবে একদম ছোট ছোট গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে আপনারা রুটিটাকে পিষে নিতে পারেন, তাহলে রুটিটা কিন্তু এরকমই গুঁড়ো হয়ে যাবে। এবারে বিস্কুটের মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো, যার কারণে ইঁদুর এটাকে খাবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তার আগে এই বিস্কুটটাকে আমরা একটু ভিজিয়ে রেখে দেব, যাতে এটা একটু নরম হয়ে যায় আর ইঁদুরের খেতেও সুবিধা হয়, আর আমাদেরকে ইঁদুরকে পরিবেশন করতেও সুবিধা হয়। তো সামান্য একটু এখানে জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে এই বিস্কুটটাকে ভিজিয়ে রেখে দেব। এভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে মোটামুটি 10 মিনিটের মতন ছেড়ে দিলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি আবার ফিরে আসবো। এবার এই বিস্কুটের মধ্যে কিছু জিনিস মেশাবো। তো 10 মিনিট পর এখন বিস্কুটটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে খাবার সোডা। এই খাবার সোডা ইঁদুর খেলে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। খাবার সোডা খেলে ইঁদুরের পেটে কিন্তু একটা গড়বড় শুরু হবে, যার কারণে ইঁদুর কিন্তু এদিকে সেদিকে ছুটে বেড়াবে। আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কা গুঁড়ো। একদম যে ঝাল লঙ্কা গুঁড়োটা হয় সেই লঙ্কা গুঁড়োটা এখানে ব্যবহার করবেন। এতে ইঁদুর খেয়ে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। আর এতটাই ঝাল লাগবে, সে জলের খোঁজে তখন এদিকে সেদিকে ঘুরে বেড়াবে, আর বাড়িতে যদি জল না পায় সে কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাবে। তো এই খাবার সোডা আর লঙ্কা গুঁড়োটা ভালো করে এই যে বিস্কুটের সাথে মিশিয়ে নেব। তো এইভাবে একটা চামচ দিয়ে বা আপনারা চাইলে হাত দিয়ে ওটাকে মিশিয়ে নিতে পারেন। তবে একটুখানি খেয়াল করবেন হাতে যেন কোনো ঝাল না লাগে। হাতের মধ্যে একটা প্লাস্টিক করে এটাকে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে চামচটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই বিস্কুটটা যখন আমি বানিয়েছিলাম তখন এর মধ্যে কিন্তু একটু ঘি দিয়েছিলাম, একটু নারকেল কোড়া দিয়েছিলাম, সেজন্য এর টেস্টটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর এটার জন্য কিন্তু ইঁদুরও কিন্তু এই বিস্কুটটা খেতে দৌড়ে আসবে। এবার কি করব, হাত দিয়ে এরকম ছোট্ট ছোট্ট একটু বলের মতন তৈরি করে নেব। তো দেখুন ঠিক এরকম একটু ছোট্ট ছোট্ট বলের মতন তৈরি করে নিয়ে একটু চ্যাপটা করে এবার এখানে মাঝখানটা দিয়ে দেব এই যে কাবলি ছোলাটা। এই কাবলি ছোলাটা যদি মাঝখানে এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু এটা দেখতেও খুব সুন্দর লাগবে, যেটা কিন্তু দেখে ইঁদুর এটাকে দৌড়ে খেতে আসবে। সে ভাববে যে হয়তো কিছু খাবার পড়ে আছে।
তখনই সে কিন্তু এটাকে খেয়ে নেবে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু এদিকে সেদিকে ছুট মারবে, কেননা তার শরীরে একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে, যার কারণে তার কিন্তু কখনোই সহ্য হবে না। আর এটাকে খেলেই কিন্তু সে তখন এদিকে সেদিকে ছুট মারতে মারতে জল না পেয়ে সে কিন্তু সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বাড়ির বাইরে পালিয়ে যাবে, মানে ঘরের বাইরে পালিয়ে যাবে। তো দেখুন এটাকে আমি কিভাবে বানাচ্ছি, এরকম ছোট ছোট একটু বলের মতন করে নিচ্ছি। আর এই যে কাবলি ছোলাগুলো নিয়েছি, মাঝখানে একটা করে দিয়ে দিচ্ছি। এটা এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর কাবলি ছোলাও কিন্তু ইঁদুর দেখবেন খেতে খুব ভালোবাসে। ছোলা হোক ডাল হোক, আপনারা যে কাবলি ছোলা নিতে হবে আপনাদেরকে এমন কোনো মানে নেই, এর বদলে আপনারা যে কোনো ডালও এখানে ব্যবহার করতে পারেন। ইঁদুর কিন্তু এগুলো দেখলেই কিন্তু সে খেতে আসবে। তো দেখতে পাচ্ছেন এইরকমভাবে আমি যতগুলো মানে বিস্কুটের গুঁড়ো আছে সব বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু একটু করে দিয়ে দেব, আর এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। তো বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ তো অনেক ব্যবহার করেছেন, একবার এই ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করে দেখুন। এই ঘরোয়া পদ্ধতিগুলো এতটাই কার্যকারী যে আপনার বাড়িতে কিন্তু ইঁদুর মরবে না, আপনার বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আর কখনোই কিন্তু আপনার বাড়িতে আর ইঁদুর ফিরে আসবে না। তো যদি কখনো বাড়িতে ইঁদুর দেখা যায় তাহলে বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার না করে একবার হলেও এই ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করুন। দেখবেন আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু কোনো ক্ষতিও হবে না, আর আপনার বাড়ি ছেড়ে ইঁদুর কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়েও যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কোনো খাবার থেকে কম লাগছে না, দেখতে এত সুন্দর লাগছে যে ইঁদুর কিন্তু এটাকে দেখলেই দৌড়ে খেতে ছুটে আসবে। আর এর মধ্যে যেহেতু ঘি দেওয়া আছে কি তার স্মেলও কিন্তু ইঁদুরের নাকে যাবে, সে তখনই কিন্তু এটাকে খেতে আসবে। আর খেলে সে বুঝতে পারবে কি খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাইরের দিকে ছুট মারবে। আর হ্যাঁ, এটাকে যখন আপনারা ব্যবহার করবেন তখন বাড়ির মানে ইঁদুরে লাগালেই যেন কোনো জল না পায় ইঁদুর, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। যদি কাছাকাছি জল রেখে দেন তাহলে ইঁদুর কিন্তু সেই জলটার মধ্যে মুখ দেবে, সেই জন্য খেয়াল করবেন যে নিচে যেন কোনো জল না থাকে, অঢাকা যেন কোনো জল না থাকে। তো দেখুন এবার চলুন এটাকে কিভাবে আমরা ইউজ করব। তো রাতের বেলায় বেশিরভাগই দেখবেন ইঁদুর খাবার খুঁজে বেড়ায়, আমরা যখন রাতে শুয়ে পড়ি তখন ইঁদুর কিন্তু বেরোয় খাবার খোঁজে। তো সেই জন্য পুরো রান্নাঘর যখন রাতের বেলায় পরিষ্কার করে ঘুমান তার আগে কিন্তু এটা যদি এইভাবে একটা প্লেটের মধ্যে গ্যাস ওভেনের ওপরে বা নিচে রেখে দেন তাহলে ইঁদুর কিন্তু এটাকে খাবার ভেবেই খেতে যাবে। আর হয়তো সে একটা খেয়ে নিতেই পারে, আর খেলেই সে বুঝতে পারবে সে কি খেলো। তো এইভাবে আপনারা রেখে দিতে পারেন। বা যদি বাড়িতে মানে প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে গেছে, এদিকে সেদিকে ইঁদুর চারিদিকে গোটা বাড়ির মধ্যে ছুটে বেড়াচ্ছে, তাহলে আপনারা এই এক একটা কাগজের মধ্যে রেখে দিতে পারেন। ছোট্ট ছোট্ট এরকম কাগজ কেটে তার মধ্যে এক একটা এইরকম রেখে দেবেন, দেখবেন ইঁদুর কিন্তু কাগজও কাটতে খুব ভালোবাসে। ইঁদুর তখন এটাকে কাটতে আসবে বা এটাকে খেতে আসবে। তো বাড়ির যে কোনো জায়গায় আপনারা এগুলোকে রাখতে পারেন, যেখানে যেখানে আপনাদের মনে হয় যে ইঁদুর খেতে আসবে, ইঁদুর খেতে আসে বা ইঁদুরকে দেখা যায় সেই জায়গায়। আর হ্যাঁ, বাড়ির মেন দরজায় কিন্তু অবশ্যই রাখবেন, যে যেখান থেকে ইঁদুর বেশি আপনার বাড়িতে ঢোকে, মেন দরজা হোক বা পেছন দরজা হোক, সেই দরজায় একটা এইভাবে রেখে দেবেন, দেখবেন ইঁদুর দেখলে এটাকে খাবে, আর খেলেই কিন্তু সে সেই বাড়িতে আর ঢুকবে না। বাইরে থেকে যে ইঁদুরগুলো আসছে সেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাইরেই পালিয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার বাড়ির থেকে যে তাড়িয়ে ফেলতে পারেন, কোনো বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ আপনাদেরকে আর ব্যবহার করতে হবে না। একদম ঘরোয়া পদ্ধতি আর একদম সহজ পদ্ধতি। তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।